হ্যালো নমস্কার, আমি সিদ্ধার্থ মজুমদার। আজকে আমি এখানে 3টে পয়েন্ট কভার করব আপনাদের সাথে, যেখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এক্সপ্লেন করব এবং দেখাবো। কেননা এখানে আমি কিছু কোশ্চেনের আনসার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড যার জন্য আপনাদেরকে একটা কথাই বলার, যে পে অ্যাটেনশন থাকুন আর অবশ্যই কনসেন্ট্রেশন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নেভার মিস দিস ভিডিও অ্যান্ড নেভার স্কিপ দিস ভিডিও, কেননা এখানে আমি যা কিছুই শেয়ার করবো না কেন সবটাই কিন্তু ভ্যালুয়েবল, অ্যান্ড দিস কন্টেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, রিমেম্বার দ্যাট। সো যার জন্যে আমি আপনাদেরকে আগের থেকেই বলে রাখছি যে ভিডিওটা হয়তো লম্বা হবে, কিন্তু স্টিল এখান থেকে আমি যা কিছুই আপনাদেরকে শেয়ার করব বা দেখাবো স্টেপ বাই স্টেপ, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো, আপনাদের জন্য বেনিফিটেড, এবং আপনাদের প্রত্যেকেরই কিন্তু দেখাটাও দরকার আছে, জানাটাও দরকার আছে। সো লেট গেট স্টার্টেড। সো হোয়াট ইজ হ্যাপেনিং? ফার্স্ট পয়েন্ট যেটা দেখা যাচ্ছে যে হোয়াট ইজ হ্যাপেনিং। সো আজকাল মার্কেটে খুব ট্রেন্ড চলছে, ইন্টারনেটে খুব ট্রেন্ড চলছে এটা সম্পর্কে। সো কী চলছে অ্যাকচুয়ালি ট্রেন্ডে মার্কেটে? সো এটা বেশ কিছুদিন আগের ঘটনা, মানে ওই আজ থেকে ওই 1-2 মাস আগের ঘটনা। একটা নিউজ রিপোর্টে এসেছে যেটা, যে অ্যামওয়ে ইন্ডিয়া নাকি ফ্রড করেছে। এটা খুবই আজকাল চর্চায়ও চলছে, খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে এটা ইন্টারনেটে, যে ডাইরেক্ট সেলিং নাকি মানে বন্ধ হয়ে যাবে পুরোপুরি। হ্যাঁ, তারপরে নিউজ পেপারেও এটা এসেছে যে 27,000 কোটি টাকার প্রপার্টি কবজায় চলে গেছে গভর্নমেন্টের, অ্যান্ড অ্যামওয়ে নাকি ইল্লিগালভাবে মানুষের সাথে ফ্রড করেছে। সো এখানে বেসিক্যালি দেখার বিষয় এটাই যে অ্যামওয়ে হচ্ছে কি এমন ফ্রড করেছে যার জন্য আজকে এই গভর্নমেন্ট এই লিগাল স্টেটমেন্ট, এই লিগাল অ্যাকশন নিতে বাধ্য হলো। সো এটা যদি একবার দেখা যায়, একবার আমি চলে যাচ্ছি আমার গুগল ট্যাবে। সো এখানে দেখুন, আমি গুগল ট্যাবে চলে এসেছি। এখানে দেখুন বড় বড় করে লেখা রয়েছে যে অ্যামওয়ে ইন্ডিয়া এন্ড অফ দি রোড ফর ডাইরেক্ট সেলিং কোম্পানি। মানে গভর্নমেন্ট যেটা বলছে যে আজ এন্ড অফ ডাইরেক্ট সেলিং। তাহলে কি সত্যি ইন্ডিয়া থেকে কি ডাইরেক্ট সেলিং পুরোপুরি কি উঠে যাবে? মানে ডাইরেক্ট সেলিংয়ের কি তাহলে সব কিছুই শেষ? ডাইরেক্ট সেলিং কি তাহলে পুরোপুরি এন্ড, পুরোপুরি কি তাহলে বন্ধ হয়ে যাবে? কেননা দেখুন এখানে যে ফ্রড জিনিসটা করেছে, যেটা পুরোপুরি ইললিগাল। কেননা আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু একটা নতুন রুলস তৈরি করেছে এই ডাইরেক্ট সেলিংয়ের জন্যে, এবং সেই রুলস অ্যান্ড রেগুলেশনটাকে যেভাবেই হোক মানতেই হবে। তুমি যাই বিজনেস করো, আমার দেখার দরকার নেই ভাই, বাট আমার যা রেগুলেশন রয়েছে, রুলস রয়েছে, সেগুলোকে যদি তুমি মেনে বিজনেস বিল্ড করো, দেন হচ্ছে কি ওকে তুমি বিল্ড করতে পারো, আদারওয়াইজ কিন্তু নয়। সো এটা কিন্তু একদম স্ট্রেট কাট একদম পুরো লিখেও দিয়েছিল গভর্নমেন্ট। সো আজকে কিন্তু অ্যামওয়ে ইন্ডিয়াকে পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে, এবং তার রিজনটা হচ্ছে গিয়ে দেখুন, এখানে আমরা প্রত্যেকেই জানি যে অ্যামওয়ে একটা বড় কোম্পানি, এবং এমন কেউ নেই যে অ্যামওয়ে সম্পর্কে কেউ আমরা জানি না, প্রত্যেকেই জানি আমরা অ্যামওয়ে সম্পর্কে। সো অ্যামওয়ে একটা ওয়েলনেস কোম্পানি, যেখানে হেলথ কেয়ার, পার্সোনাল কেয়ার, হোম কেয়ার সবই পাওয়া যায়, অ্যান্ড খুবই একটা বড় কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি, বহু বছর ধরে এখানে বিল্ড করছে ইন্ডিয়াতে, এবং সব দেশেই রয়েছে। সো এখানে দেখুন, অ্যামওয়ে ইন্ডিয়া ইজ ইন ট্রাভেল আফটার দি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অ্যাটাচ দি কোম্পানিজ অ্যাসেট worth rupees 757 crores as part of a money laundering investigation. সো এখানে ইনভেস্টিগেশনে যেটা বলছে যে আজকে কিন্তু গভর্নমেন্টের কাছে এই 757 কোটি টাকা, যেটা মানি লন্ডারিং হয়েছে, ফ্রড হয়েছে, এই টাকা, এই প্রপার্টি, এই অ্যাসেট অ্যামওয়ের, এটা কিন্তু পুরোপুরি গভর্নমেন্ট কবজা করে নিয়েছে, মানে গভর্নমেন্টের আন্ডারে চলে গেছে। ওকে, সো আপনারা যদি এমনিতেও এখানে যদি সার্চ করেন না, আপনারা যদি গুগলে গিয়ে একবার সার্চ করেন এখানে অ্যামওয়ে নিউজ বলে বা অ্যামওয়ে নিউজ ইন্ডিয়া টুডে বলে, তো আপনারা অনেক আর্টিকেলস এর সম্পর্কে পেয়ে যাবেন। এটা কিন্তু খুবই একটা ট্রেন্ডিংয়ের মধ্যে রয়েছে আজকাল। আজকে অ্যামওয়ে এই ফ্রড করেছে বলে, যার জন্য যে ডাইরেক্ট সেলিংয়ের একটা বদনামও হয়ে গেছে। এমনিতেই দেখুন ছিল বদনামটা, কেননা আমি আগেই বলেছি যে কিছু বাজে কোম্পানি এসে ফ্রড করেছিল বলে, যার জন্য কী হয়েছে, একটা ব্যাড ইমপ্রেশন পড়েছে, অ্যান্ড সেই ব্যাড ইমপ্রেশন পড়াতে কী হয়েছে, অন্যান্য কোম্পানির উপরেও একটা এফেক্ট পড়েছে, মানে পুরো ডাইরেক্ট সেলিংয়ের উপরেই এফেক্ট পড়েছিল। তো যার জন্য কি একটা বাজে নেগেটিভিটি ছড়িয়েছিল,
তো আজকে দাঁড়িয়ে সেখানে অ্যামওয়ে এত বড় একখানা কোম্পানি, সে হচ্ছে কি আজকে এরকম একটা মানে কেস হয়েছে, এরকম একটা কেস করবে কেউ ভাবতেও পারেনি, এরকম একটা ফ্রড করবে মানুষদের সাথে। সো যার জন্য কিন্তু এটা তো স্প্রেড হয়েই গেছে, আরোই কিন্তু নেগেটিভিটি ছড়িয়ে গেছে। সো কিছু আর বলার নেই। তো অ্যাকচুয়ালি কী না, এখন এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে কি, আপনারা যদি দেখেন এখানে মানি লন্ডারিংয়ের, সো এখানে কোম্পানি যেটা বলছে যে কোম্পানি ওয়াজ অ্যাকিউজ, মানে গভর্নমেন্ট যেটা বলছে যে কোম্পানি ওয়াজ অ্যাকিউজড অফ রানিং আ মাল্টি লেভেল মার্কেটিং স্ক্যাম। মানে এখানে যেটা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে সেটা হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিংয়ের স্ক্যাম হচ্ছে, মানে স্ক্যাম করে লোককে ঠকানোই হচ্ছে, আর কিছুই না। এটাই হচ্ছে কি গভর্নমেন্ট বলছে যে ইন্ডাস্ট্রি হচ্ছে কি স্ক্যাম করছে, মাল্টি লেভেল মার্কেটিংয়ের স্ক্যাম করছে, সোজা কথা। অ্যান্ড অ্যামওয়ের যে এখানে দেখুন ভালো করে যে অ্যামওয়ের যে ফ্যাক্টরি রয়েছে, যে হেডকোয়ার্টার রয়েছে, যে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি রয়েছে, তারপরে ভেহিকেলস রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, সেটা কিন্তু তামিলনাড়ুতে। এই তামিলনাড়ুতে কিন্তু এদের পুরোপুরি প্লান্ট, মেশিনারিজ সব কিছু রয়েছে, ফ্যাক্টরি, হেডকোয়ার্টার সবটাই। ওকে, সো এবারে যদি আমি আসল কথায় আসি, যে মেন যে প্রবলেমটা অ্যাকচুয়ালিতে হচ্ছে না, সেটা হচ্ছে কি এই ল্যাভিশ লাইফস্টাইল। এখানে গভর্নমেন্ট বলছে যে এই অ্যামওয়েতে এবং হচ্ছে কি এই ডাইরেক্ট সেলিংয়ে নাকি ল্যাভিশ লাইফস্টাইলটাকে বেশি দেখানো হচ্ছে। অ্যামওয়ে যেটা করেছে, ল্যাভিশ লাইফস্টাইল দেখিয়ে হচ্ছে কি লোককে কনভিন্স করছে, লোককে জয়েন করানোর চেষ্টা করছে, অ্যাট্রাক্ট করানোর চেষ্টা করছে। ওকে, যেটা কিনা পুরোপুরি ইললিগাল, এটা কিন্তু লিগাল নয়। এই যে ল্যাভিশ লাইফস্টাইল দেখানো, যে আপনি হয়তো দেখেও থাকবেন, আমি তো নিজে দেখেছি এরকম অনেক প্রেজেন্টেশনে, অনেক সেমিনারে, অনেক ওয়েবিনারেও দেখেছি যে ল্যাভিশ লাইফস্টাইল বলতে এখানে দেখাচ্ছে যে একজন সাইকেল চালাতো এক সময়, সেখানে দাঁড়িয়ে আজকে 1 বছরের মধ্যে 2 বছরের মধ্যে BMW গাড়ি কিনে দেখাচ্ছে, গাড়ি কিনছে, গাড়ি চড়ছে, মার্সিডিজ বেঞ্চ কিনছে, মার্সিডিজ বেঞ্চ চড়ছে। একজন অটো চালক, সে হচ্ছে কি আজকে বিদেশে ঘুরে বেড়াচ্ছে 1-2 বছরের মধ্যে এখান থেকে টাকা কামিয়ে, আপনার বাড়ি কিনছে, সুইজারল্যান্ড যাচ্ছে, মলদ্বীপস যাচ্ছে, ইউরোপ যাচ্ছে, সব দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। তো এই যে একটা ল্যাভিশ লাইফস্টাইল দেখানো, এই গ্যাজেট কিনে দেখানো, ওকে, অ্যাক্সেসরিজ, অ্যাসেট এইসব কিনে দেখাচ্ছে। সো এই যে জিনিসগুলোকে দেখানো, তো এইগুলো কতটা সত্যি? বেশিরভাগই কিন্তু সবই ফেক। ওকে, এগুলো কিন্তু বেশিরভাগই ফেক, সত্যি কিন্তু নয়। সো এই যে ল্যাভিশ লাইফস্টাইল দেখি লোককে লোভ দেখানো, সো এইটা কিন্তু একটা মানে গভর্নমেন্টের কাছে খারাপ লেগেছে, যেটা মনে হয়েছে গভর্নমেন্টের ইললিগাল। আর এটা সত্যি ইললিগাল, এটা আমিও বলবো যে এটা ইললিগালই জিনিস। ল্যাভিশ লাইফস্টাইল যে দেখানো হচ্ছে, আদৌ কি সে অতটাই কি সত্যি কি ল্যাভিশ লাইফ লিড করছে নিজে? লোককে তো দেখাচ্ছে অ্যাট্রাক্ট করানোর জন্য, কিন্তু সে আদৌ কি সে নিজে ল্যাভিশ লাইফস্টাইল সত্যি কি রিয়েলিটিতে কি করছে? লিড করছে না। সো এটা বেশিরভাগই কিন্তু ফেকই হয়ে থাকে, এবং ফেকই পুরোপুরি আছে। কিন্তু যেখানে দেখা যাচ্ছে অ্যামওয়ে হচ্ছে কি খুবই বেশি পরিমাণে ল্যাভিশ লাইফস্টাইল এখানে দেখাচ্ছে, শো করছে, স্যুট বুট পরে, তারপর আমি তো বললামই যে গাড়ি বাড়ি কিনে শো অফ করছে, যেটা পুরোপুরি ইললিগাল। আদৌ কিন্তু তার না আছে সেরকম ইনকাম, না আছে সেরকম লেভেল সেই কোম্পানিতে, আর না আছে তার ব্যাঙ্ক ব্যালেন্স। সবটাই হচ্ছে কি দেখা যাচ্ছে যে লোন নিয়ে, ধার নিয়ে করছে। তো এটা হচ্ছে কি মানে গভর্নমেন্ট হচ্ছে কি মানতে পারছে না এবং মেনে নিতে পারছে না, যার জন্যে এটার উপর একটা অ্যালিগেশন লাগিয়েছে মানে ভুল জিনিসটা করছে বলে। সো যার জন্য কি হচ্ছে, লোক তো অ্যাট্রাক্ট হচ্ছে। আপনাকেও যদি এরকম লোভ দেখায় তো ডেফিনেটলি আপনি হচ্ছে কি অ্যাট্রাক্ট হবেন। তো এতে অ্যাট্রাক্ট তো হচ্ছে লোক, কিন্তু তাতে কি হচ্ছে, অ্যাট্রাক্ট হলেও সে নিজেই কিন্তু ডুবে যাচ্ছে লাস্ট অবধি। লোক অ্যাট্রাক্ট হয়ে আসছে, এসে পয়সাও ঢালছে, আলটিমেটলি আনফর্চুনেটলি যেটা দেখা যাচ্ছে যে তার সবই চলে যাচ্ছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি সবই চলে যাচ্ছে, যা যতটুকুই সম্পত্তি ছিল সবটাই দেখা যাচ্ছে যে মানে মার চলে গেল। সো এরকমটা লোকের সঙ্গে হয়েছে আজকাল, এবং হচ্ছেও এরকমটা। তো যার জন্যই আজকে গভর্নমেন্ট ওই জন্যই দেখেছে যে জিনিসটা পুরোপুরি ইললিগাল, যার জন্যই পুরোপুরি কিন্তু এই জিনিসটা থেকে একমত নয় বলেই কিন্তু আজকে ব্যান করে দিয়েছে অ্যামওয়েকে। সো এখানে আরও অনেক রকমের আপনি আর্টিকেলস পেয়ে যাবেন,
যে অ্যাকচুয়ালি মানে অ্যামওয়ে কীভাবে হচ্ছে কি লোককে ঠকিয়েছে, কীভাবে লোককে ইমপ্রেস করিয়েছে না করিয়েছে, সবটাই আপনি এরকম পেয়ে যাবেন, আপনি গুগলে সার্চ করে একবার দেখতে পারেন। সো এবারে আমি যদি এবার কথায় চলে আসি, যে এইখানে যে কোশ্চেন অ্যান্ড আনসার যেটা নিয়ে আমি কথা বলছিলাম, তো সেটাই যদি চলে আসি, এখানে দেখুন, ইজ নেটওয়ার্ক মার্কেটিং রিয়েলি আ জেনুইন বিজনেস অপরচুনিটি? আপনার কি মনে হয় যে নেটওয়ার্ক মার্কেটিং কি সত্যি কি একটা জেনুইন বিজনেস অপরচুনিটি? এবারে যদি আমি আপনাদেরকে বলি যে ডেফিনেটলি এটা হচ্ছে কি বিজনেস অপরচুনিটি তো বটেই, অ্যান্ড এটা হচ্ছে কি প্রপার বিজনেস অপরচুনিটি। কেননা দেখুন, আজকে আপনাকে যদি একটা এক্সাম্পল দেখাই, ধরুন একটা কোম্পানি XYZ কোম্পানি, সে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করলো, এটা ধরুন একটা প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট, সেটা ধরুন ম্যানুফ্যাকচারিং করলো 5 টাকায়, ঠিক আছে, এবং সেটা MRPতে বেচলো কততে? 50 টাকায়। তাহলে মাঝখানে এই যে আপনার হচ্ছে গিয়ে 45 টাকার যে প্রফিটটা, এটা কিন্তু মাঝখানে যে চেনটা সেটার মধ্যে ডিভাইড হয়ে গেল, মানে ভাগ হয়ে গেল। কারণ আপনারা জানেন যে ম্যানুফ্যাকচারিং বিজনেসে যে চেনটা থাকে, অ্যাডভার্টাইজমেন্ট, সিনএফ এজেন্ট, ডিলারশিপ, এদের মধ্যে বাকি যে প্রফিটটা ওটা ভাগ হয়ে যায়, বাকি যে পার্সেন্টেজটা ওটা ভাগ হয়ে যায়, যার জন্যই গিয়ে প্রাইসটা এরকম এসে দাঁড়ায়। ওকে, সো এবার যদি আপনাদেরকে বলি যে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিংয়ে যেটা হয়ে থাকে, নেটওয়ার্ক মার্কেটিংয়ে কিন্তু এই কাস্টমার ভার্সেস বিজনেস প্রমোটার মানে ডিস্ট্রিবিউটার। সো এইবারেই হচ্ছে গিয়ে এখানে আপনাদেরকে বুঝতে হবে যে এখানে এটা কি ফ্র্যাঞ্চাইজ অপরচুনিটি? সো দেখুন, অ্যাকচুয়ালি যে এই যে কথাটা বললাম, এই যে ম্যানুফ্যাকচারিংয়ের যে বিজনেসের কথা বললাম, এই XYZ কোম্পানি, যে এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্র্যাঞ্চাইজি বিজনেস, ঠিক আছে। কেননা এ কী করছে, এ কি একটা জায়গায় কি শুধু ফ্যাক্টরি খুলে একটা লোকেশানেই কি শুধু কি এ প্রোডাক্ট বেচছে? না, ডেফিনেটলি নয়। এইখানেই হচ্ছে গিয়ে যে গেমটা হচ্ছে, এই ফ্র্যাঞ্চাইজি মডেল যেটাকে আমি বলা হচ্ছে, এখানে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়েও কিন্তু এই সেম জিনিসটাই হচ্ছে। কি করছে? টার্গেট দুজনকে করছে। ওকে, এখানে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে কাস্টমার, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটার। মানে কোম্পানি টার্গেট করছে একটা কাস্টমার্সকে আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটারকে। এবারে দেখুন, এবারে এটা যেহেতু একটা ম্যানুফ্যাকচারিং একটা বিজনেস, XYZ কোম্পানি আমি যেটা বললাম, তো এবারে এ তো নিশ্চয়ই চাইবে না যে একটা জায়গায় একটা লোকেশানে হচ্ছে গিয়ে তার বিজনেসটাকে রান করবে। তো এবার নিশ্চয়ই সেও চাইবে যে আমার হচ্ছে গিয়ে যে প্রোডাক্ট রয়েছে সেটা আমি শুধু আমার লোকেশনে নয়, আমি হচ্ছে গিয়ে অল ওভার দি ইন্ডিয়াতেই আমি হচ্ছে গিয়ে এটার একটা ফ্র্যাঞ্চাইজি খুলবো, যেখানে আমি প্রত্যেকের ঘরে ঘরে আমি পৌঁছে দেবো এই প্রোডাক্ট। এবং আমি হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ওয়াইডে হচ্ছে গিয়ে একটা ফ্র্যাঞ্চাইজি করবো, যেখানে আমি পুরো ওয়ার্ল্ডের মানুষই হচ্ছে গিয়ে আমার প্রোডাক্ট ইউজ করবে, রাইট? তো এটাই করবে। তো তার জন্য কী করবে, সে হচ্ছে গিয়ে কাস্টমারকে হচ্ছে গিয়ে টার্গেট করবে, যেখানে ডাইরেক্ট কাস্টমারকে সে হচ্ছে কি বেচবে। আর একটা যেটা করবে সেটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটার। মানে কি, মানে আমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটারকে দেবে প্রমোট করার জন্যে, রাইট? যাতে হচ্ছে গিয়ে সে ফ্র্যাঞ্চাইজি তৈরি করতে পারে। সো আপনার তাহলে কি মনে হয় এখানে দাঁড়িয়ে, যে এই যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, এটা কি তাহলে ফ্র্যাঞ্চাইজি অপরচুনিটি নয়? ডেফিনেটলি এটাও হচ্ছে কি নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে কি ফ্র্যাঞ্চাইজি অপরচুনিটি, যেখানে কিন্তু আপনি আজকে যদি ভালো করে দেখেন, এখানে যদি আপনি ভালো করে দেখেন যে আজকে আপনি যে প্রোডাক্ট ইউজ করছেন যেই কোম্পানিরই, সেই কোম্পানির প্রোডাক্ট তো আপনি তো বানাচ্ছেন না, আপনি তো বানিয়েও রাখেননি প্রোডাক্ট, আপনার কোম্পানি বানিয়েছে এবং আপনাকে বলেছে যে হচ্ছে গিয়ে প্রমোট করতে। কারণ এটাই হয়ে থাকে নেটওয়ার্ক মার্কেটিংয়েও, যে একটা হচ্ছে গিয়ে যেটা করে ডাইরেক্ট কাস্টমারকে সেল করে, আর একটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউটার তৈরি করে, যে আমার হচ্ছে গিয়ে এই কোম্পানি, আমার এই কোম্পানির এই প্রোডাক্ট তুমি নিজে ইউজ করে দেন হচ্ছে গিয়ে অ্যাজ এ বিজনেস পার্টনার তুমি আমার সঙ্গে জয়েন করে হচ্ছে গিয়ে রেফার করো আরও বাকিদেরকে, রাইট? তাহলে কি হচ্ছে, অন্যকে যখন তুমি রেফার করবে, আমার যখন বিজনেস আরও গ্রো হবে, তোমাকে হচ্ছে কি তার পার্সেন্টেজ দেওয়া হবে, কমিশন দেওয়া হবে, রাইট? তো এটাই তো হয়ে থাকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে, রাইট? সো এটাই কিন্তু একটা বলতে পারেন যে ফ্র্যাঞ্চাইজি মডেলের মধ্যেই পড়ছে আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিং। কেননা আমরা কিন্তু কখনোই নিজে তৈরি করছি না প্রোডাক্ট, আমরা অন্যের কোম্পানির প্রোডাক্টটাকেই আমরা হচ্ছে গিয়ে প্রমোট করছি। প্রমোট করার ফলে কি হচ্ছে, কোম্পানি আমাদেরকে একটা পার্সেন্টেজ দিচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আপনার 5% হোক, 10% হোক, 20% হোক, যাই হোক। ওকে, সো ডেফিনেটলি
সো আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিংও কিন্তু ফ্র্যাঞ্চাইজি অপরচুনিটি, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এটা নিয়ে অনেকের অনেক রকমের মানে কনফিউশন থাকে, তো আমি কনফিউশনটাকে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিলাম যে নেটওয়ার্ক মার্কেটিং ডেফিনেটলি একটা জেনুইন বিজনেস, প্রপার বিজনেস, অ্যান্ড এটা হচ্ছে কি একটা বিজনেসও অপরচুনিটি, অ্যান্ড ডেফিনেটলি এটা কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি মডেল। কেননা দেখুন, আমিও এমএলএমে আছি, বাট আই এম নট বায়াসড। আমি এখানে প্রমোট করছি না কোনো কিছু, ঠিক আছে, আমার কোম্পানি হোক বা কোনো কোম্পানি হোক, আমি এখানে হচ্ছে কি এক্স্যাক্টলি ফ্যাক্টটা আপনাদেরকে বলছি। কেননা কি অ্যাকচুয়ালি প্রবলেমটা কী বলুন তো, এখানে না আপনাকে না কেউ কিছু বলে না, আপনার আপলাইন বা আপনার মেন্টার যেই আছেন না কেন, যেই থাকুক না কেন, আপনাকে কখনোই এটা বলবে না, আপনাকে কখনোই এটা শেখাবে না যে করতে কি হবে। আমি এখানে করবোটা কি, আমার টাকা ইনকাম কিভাবে হবে, রাইট? সো আপনাকে কখনোই এগুলো মানে কখনোই বলে না এবং বলবেও না কোনো দিনও, রাইট? তো এটাই হচ্ছে কি একটা মানে উইক পয়েন্ট, যে বলে না। আর অ্যাকচুয়ালিতে না আমরা যেটা করছি, আমরা কিন্তু অ্যাফিলিয়েট অ্যান্ড ফ্র্যাঞ্চাইজের মডেলেই কিন্তু বিজনেসটাকে বিল্ড করছি। কেননা দেখুন, আজকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে কিন্তু আজকে আমরা যে প্রোডাক্টগুলোকেই আমরা অন্যর সঙ্গে রেফার করছি না কেন, অ্যাকচুয়ালিতে আমরা কী করছি, ওটা কিন্তু আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংই করছি। কেননা আমি অন্যদেরকে রেফার করছি বলেই কিন্তু, যার জন্যই কিন্তু আমি কমিশন পাচ্ছি। তো এটাকে কিন্তু বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। সো এটা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংই হচ্ছে আলটিমেটলি। এবারে যদি আমি আপনাদেরকে একটুখানি দেখাই, অ্যামওয়ে সাইটে গিয়ে, অ্যামওয়ে বলে যদি সাইটে যাই, amway.com যদি যাই, এখানে দেখতে পাবেন একটা জিনিস, দাঁড়ান দেখাচ্ছি। একটু নেটটা স্লো হবে, একটু মনে হয় স্লো আছে নেট। এখানে একটু বৃষ্টি হয়েছে, যার জন্যই অ্যাকচুয়ালি একটু প্রবলেম হচ্ছে, একটু ওয়েট করতে হবে। আপনাদেরকে একটা জাস্ট লজিক দেখাবো, আর কিছুই না। এই দেখুন, আমি অ্যামওয়ের সাইটে চলে এলাম। এবার একদম সিম্পলভাবে দেখুন জিনিসটাকে। এখানে কিন্তু দেখুন কোম্পানি একদম লিগ্যাল ওয়েতে সব কিছুই মেনে টেনেই কিন্তু বিজনেস করছে, প্রোডাক্টও সেল করছে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রকমের কোনো রুলসকে ভঙ্গ করে বা রুলস ব্রেক করে কিন্তু কোনো রকমের কিছুই কিন্তু এখানে সেল করছে না, বা মানুষকে কিন্তু কনভিন্সও করছে না। কেননা দেখুন, কোম্পানির জায়গায় ঠিকই রয়েছে, কোম্পানি ঠিকভাবেই বিজনেস এস্টাবলিশ করে ঠিকভাবেই বিজনেস রান করছে। বাট প্রবলেমটা কোথায় জানেন তো? প্রবলেমটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউটারে মানে কি, ডিস্ট্রিবিউটার যখন নিজের ফ্র্যাঞ্চাইজি খুলছে, সেখানে তার নিজের মতো করে, তার নিজের সিস্টেম তৈরি করছে, নিজের মতো করে, তারপর সেখানে আলাদা আলাদাভাবে একটা একটা করে সে প্রসেস তৈরি করছে, সিস্টেম তৈরি করছে, এবং সেই সিস্টেমের উপরে সেইভাবে ওয়ার্ক করছে, মানে নিজের খুশি মতো। যেটা কিন্তু কোম্পানি একেবারেই বলেনি। কোম্পানির একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে ডেফিনেটলি, অ্যান্ড সেটাকে কিন্তু সবসময় ফলো করতে বলা হয়। বাট যখনই ফ্র্যাঞ্চাইজি খোলে না কেন, তো তখনই কিন্তু সে সেটাকে আর অতটা মানে ফোকাস করে না। সে তখন হচ্ছে কি তার নিজের মতো করে তখন বিজনেসটাকে বিল্ড করতে থাকে, বিজনেসের মডেলটাই চেঞ্জ হয়ে যায়। ওকে, যার জন্যই কিন্তু এই প্রবলেমগুলো তখন ক্রিয়েট হয়। তো এখানে কিন্তু কোম্পানির কোনো দোষ নেই, এখানে কিন্তু দোষ হচ্ছে ডিস্ট্রিবিউটারের, যারা এই ফ্র্যাঞ্চাইজি কিনে হচ্ছে গিয়ে এইভাবে বিজনেস বিল্ড করছে না কেন, খামখেয়ালিভাবে। সো এটাই আপনাদেরকে বোঝাতে চাইলাম, বলতেও চাইলাম। সো আশা করি আপনারা এইটুকু হয়তো বুঝতে পারলেন। সো আজকে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন যে এক একটা কান্ট্রিতে কিন্তু এক এক রকমভাবে বিজনেস হচ্ছে। দেখুন, অ্যামওয়ে আজকে ইন্ডিয়াতেও রয়েছে, বাইরের দেশেও রয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কাতেও রয়েছে। কিন্তু সেখানে দেখবেন সেখানের প্রাইস আলাদা প্রোডাক্টের, সেখানের কিন্তু বিজনেস মডেল আলাদা। কেননা এক একটা কান্ট্রিতে এক এক রকমভাবে বিজনেস বিল্ড করছে, বিকজ সেখানকার যে গভর্নমেন্ট রয়েছে, সেই গভর্নমেন্ট রুলস অনুযায়ী, রেগুলেশন অনুযায়ী সেটাকে মেনেই কিন্তু তাদেরকে ওয়ার্ক করতে হয়। ওই জন্য তো সব জায়গায় কিন্তু কোম্পানি হয়তো সেম, কিন্তু সব জায়গায় আপনার কিন্তু বিজনেসটা কিন্তু সেমভাবে হয় না। ওকে, আর প্রাইসটাও কিন্তু অন্যরকম হয়, অন্যরকম থাকে, ডিফারেন্ট থাকে। ওকে, সো এটা তো হয়ে গেল। এবার হোয়াই MLM সাকসেস রেশিও ইজ লো? MLM সাকসেস রেশিও কেন লো? এটা যদি একবার ভালো করে একটু দেখা যায়, তাহলে আপনারা দেখুন, এখানে একটা জিনিস দেখতে পাবেন। তাহলে রং এক্সপেকটেশন, মানুষের রং এক্সপেকটেশন থাকার জন্য না
এই বিজনেসটাকে বিল্ড করাটা না ডিফিকাল্ট হয়ে যায়। রং এক্সপেকটেশন বলতে কি বলুন তো, অ্যাকচুয়ালি হাই এক্সপেকটেশন নিয়ে এই বিজনেসে আসে। মানে প্রথম কথা হচ্ছে গিয়ে আপনি যখন বিজনেসে আসছেন তো আপনার তো একটা বিজনেস মাইন্ডসেট থাকাটা দরকার আছে, রাইট? এবার দেখুন আমি এখানে একটা ড্র দেখাচ্ছি, একটা গ্রাফ দেখাচ্ছি। এটা হচ্ছে কি সাকসেসের লাইন, আর এটা হচ্ছে কি টাইমের লাইন, আর এই যে মাঝখান দিয়ে যে লাইনটা গেছে এটা হচ্ছে এক্সপেকটেশন। সো এই যে এক্সপেকটেশনটা না, এটা হচ্ছে কি এই দুটোর মিডিলে রয়েছে। আপনারা যদি ভালো করে দেখেন তো এই দুটো মিডিলে মানে এটা মানে বেশি থাকে, মানে এই সাকসেস আর টাইমের থেকে এই এক্সপেকটেশনটা থাকে বেশি অনেক, ঠিক আছে? এটা হচ্ছে কি ছাড়িয়ে যায়, আনলিমিটেড হয়ে যায় এক্সপেকটেশান। মানে কি আমি বিজনেসে আসবো এরকমই এক্সপেকটেশানটা থাকে, আমি বিজনেসে আসবো পরের দিন থেকে আমি ইনকাম জেনারেট করা স্টার্ট করে দেবো, বা 1-2 মাসের মধ্যে আমি ইনকাম জেনারেট করা স্টার্ট করে দেবো, 50,000, 1 লাখ, 2 লাখ। বাট ইটস নট পসিবল, কেননা দেখুন এটা একটা বিজনেস। সো এটা যেহেতু একটা জেনুইন প্রপার বিজনেস, তো ডেফিনেটলি এখানে বিজনেস মাইন্ডসেটটাকে রাখতে হবে, অ্যান্ড ডেফিনেটলি বিজনেসের মতো করে জিনিসটাকে অ্যাজ ইট ইজ দেখতে হবে। তো মানুষ না এই নেটওয়ার্ক মার্কেটিংটাকে না অ্যাজ ইট ইজ দেখে না, হাই এক্সপেকটেশান নিয়ে আসবে, নিয়ে এসে হচ্ছে গিয়ে একটা মানে যেটা মানে কোনো রিয়েলিস্টিকই নয় যে এক্সপেকটেশানটা। মানে দেখুন এক্সপেকটেশান থাকা ভালো, বাট লিমিটে থাকাটা উচিত, লিমিটে রাখুন এক্সপেকটেশানটা। মানে ওভার এক্সপেক্টেড করলে না জিনিস কখনো পাওয়া যায় না। তো যেটা কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে হয়ে থাকে, এক্সপেকটেশান হাই হয়ে যায় এবং হচ্ছে গিয়ে মানে সেটা কোনো রিয়েলিস্টিকের মধ্যেই থাকে না, আনরিয়েলিস্টিক হয়ে যায়, যে আমি আসবো এসেই হচ্ছে গিয়ে টাকা কামাতে শুরু করে দেবো। বাট ইটস নট পসিবল। এটা তো কোনো লটারি নয়, এটা তো কোনো গ্যামলিং নয় না। আর দেখুন সাকসেস কখনো ওভারনাইট পাওয়া যায় না, ইট উইল টেক্স টাইম, রাইট? আজকে আপনি যদি ভালো করে দেখেন, আজকে আপনি নিজেই বলুন তো যে কতজন আছে আজকে মানে বিজনেস, আজকে আপনি যদি শার্ক ট্যাঙ্ক দেখেন, সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, শার্ক ট্যাঙ্ক দেখেন যদি আপনি, তো শার্ক ট্যাঙ্কে তো আজকে কত আজকে নতুন নতুন অন্টারপ্রেনিয়র এসেছে। কেউ ইনভেস্টমেন্ট পেয়েছে, কেউ পায়ও নি ইনভেস্টমেন্ট, কিন্তু তার মানে কি তারা কি সফল হতে পারবে সবাই? ডেফিনেটলি নট। কেউ হয়তো হবে, কেউ হবে না, হয়তো খুবই কম সংখ্যক যারা অন্টারপ্রেনিয়র তারাই হয়তো সাকসেস হবে, যারা হচ্ছে কি একদম প্রপার ওয়েতে বিজনেস মাইন্ডসেট নিয়ে যারা বিল্ড করবে। আদারওয়াইজ বাকি যারা রয়েছে হবেই না সাকসেস, রেশিও খুবই কম সাকসেসের। শুধু নেটওয়ার্ক মার্কেটিং বলে নয়, যে কোনো বিজনেসেই যারাই আজকে ইনভেস্টমেন্ট পাক বা না পাক না কেন, এই যে শার্ক ট্যাঙ্কের যে কথাটা বললাম, এখানেও অনেকেই ইনভেস্টমেন্ট পেয়েছে, অনেকেই পায়নি, কিন্তু তাই বলে এই নয় যে যারা পেয়েছে তারাও সাকসেসফুল হয়ে যাবে, তারাও মানে সাকসেস হয়ে গেছে না, ডেফিনেটলি নট। তাদের মধ্যেও অনেকে আছে সাকসেস হতে পারবে না এবং হয়ও নি। এরকম অনেক বিজনেস আছে, এরকম অনেক অন্টারপ্রিনার রয়েছে যারা হচ্ছে গিয়ে সাকসেস হতে পারেনি। 90% যদি রেশিওতে যদি দেখা যায় না, রেশিওতে আপনি একবার দেখবেন, চেক করে নেটে সার্চ মারবেন, সার্চ মেরে হচ্ছে গিয়ে দেখবেন বিজনেস রেশিওটা, অন্টারপ্রেনিয়র রেশিওটা একবার দেখবেন যে কত পার্সেন্ট যারা অন্টারপ্রেনিয়র রয়েছে তারা সাকসেস হতে পেরেছে। গুনে চুনে দেখতে পাবেন, গুনে চুনে, বেশিরভাগই সব ফেল। 95% অন্টারপ্রেনিয়র ফেল হয়ে যায় বিজনেসে। কেন? বিকজ এই যে পয়েন্টগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই পয়েন্টের জন্য, এই রং এক্সপেকটেশন। দেন আর একটা যেটা মেক মানি কুইকলি মাইন্ডসেট, এই যে মাইন্ডসেটটা যে আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসবো, এসেই হচ্ছে গিয়ে পয়সা কামাতে শুরু করে দেবো পরের দিন থেকেই বা নেক্সট মান্থ থেকেই, ইটস নট পসিবল। এটা হচ্ছে কি বিজনেস, তো বিজনেসটাকে অ্যাজ ইট ইজ দেখা এবং হচ্ছে বিজনেসটাকে বিজনেসের মতো করে বিল্ড করা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরকমভাবে হয় কখনো? কোন বিজনেসে আপনি দেখেছেন ওভারনাইট সাকসেস হয়ে গেছে? এটাও তো একটা বিজনেস। তা বিজনেসটাকে কেন বিজনেস হিসাবে দেখা হয় না, কেন অ্যাজ ইট ইজ দেখা হয় না, কেন সময় দেওয়া হয় না? এটাই হচ্ছে গিয়ে কথা। এই ভুলটাই কিন্তু আজকে করছে প্রত্যেকটা মানুষ, মানে প্রত্যেকটা নেটওয়ার্কারদেরও কথা বলছি আমি এখানে। এটা করলে হবে না, আপনাদেরকে এটা করলে একেবারেই হবে না। মাইন্ডসেটটাকে বিজনেস মাইন্ডসেট রাখুন, অন্টারপ্রেনিয়র মাইন্ডসেট রাখুন, আপনাকে ওটা মাথায় রেখে কাজটাকে করতে হবে। আর দেখুন এটা যেহেতু একটা বিজনেস, এটা যেহেতু একটা কাজ, তো ডেফিনেটলি আপনাকে ততটাই ইনপুট দিতে হবে আউটপুটটা পেতে হলে। আপনি নিজে কতটা ইনপুট দিচ্ছেন সেটাও চেক করতে হবে, তবেই তো আপনি আউটপুটটা পাবেন, রাইট? তারপরে যেটা রয়েছে দেখুন ওপিনিয়ন বেসড বিজনেস, যেটা হচ্ছে কি দেখুন অ্যাকচুয়ালিতে হয়ে থাকে। ওপিনিয়ন বেসড বিজনেস বলতে এখানে
এটাই বলা হচ্ছে যে মানে লোকের ওপিনিয়ন নিয়েই সে হচ্ছে কি করছে যা করার। আজকে নেটওয়ার্ক মার্কেটিংয়েও আসছে অনেককেই আমি দেখেছি, এবং এটা হয়েও থাকে যে মানে এর ওর কথা শুনে তারপরে হচ্ছে কি বিজনেস জয়েন করে, মানে এমনভাবে তাকে মোল্ড করে দেয় কথা বলে, এমনভাবে কনভিন্স করে, মানে সে নিজেও জানে না যে সে তার জন্য আদৌ এই বিজনেস কিনা, সে নিজেও সফল হতে পারবে কিনা বিজনেসে, তার নিজের কোনো নলেজই নেই কীভাবে সে বিজনেস বিল্ড করবে না করবে, কীভাবে সেলস জেনারেট করবে না করবে, কিন্তু সে তার অপরজনের ওপিনিয়নটা শুনে, অপরজনের ওপিনিয়ন নিয়ে সে বিজনেসে নেমে পড়ে। অ্যান্ড আনফর্চুনেটলি যেটা হয়ে থাকে, সে সবটাই খুইয়ে দেয়, সবই লুজ করে দেয়, মানি লুজ হয়ে যায়। বোঝা গেল? কেননা নিজের একটা ওপিনিয়ন রয়েছে, নিজের ওপিনিয়নটাকেও দেখাটা দরকার আছে বিজনেস বিল্ড করার আগে, কিন্তু সেটা দেখে না, রাইট? দেন তারপরে কি আছে, নো এন্ট্রি চেকিং বিফোর জয়নিং। এন্ট্রি চেক করা হয় না যখন কাউকে, হ্যাঁ একটা জিনিস এখানে বলবো যেটা আমি অ্যাগ্রি করব, যেটা হচ্ছে কি একটা বলবো, একটাই ভালো দিক রয়েছে যেটা, সেটা হচ্ছে কি এখানে একটা রেস্ট্রিকশান রাখা রয়েছে এই ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে কি 18 বছরের নিচে হলে তাহলে এখানে জয়েন করা যাবে না, 18 এবং 18+ হতে হবে, তাহলেই এখানে জয়েন করতে পারবে। তো এটা একটা ঠিক আছে, কিন্তু শুধু বয়সটা তো দেখলে হবে না, আমাকেও তাকে এটাও দেখতে হবে যে তার ডিজায়ার আছে কি না তো বিজনেসের তার আগ্রহ আছে কি না, কেননা সবার দ্বারা তো সবটা হয় না। যদি হতোই তাহলে তো আজকে অল ইন্ডিয়াতেই তাহলে সবাই অন্টারপ্রেনারই তৈরি হতো, তাই না? সো এটা কিন্তু চেক করা হয় না যে সে আদৌ কেপেবল কি না বিজনেস বিল্ড করার জন্যে, সে আদৌ পারবে কি না, ঠিক আছে, সে জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারবে কি না অ্যাজ এ বিজনেস পার্টনার, অ্যাজ এ নেটওয়ার্কার, যে হ্যাঁ এটা একটা বিজনেস, তো ডেফিনেটলি এখানে টাইম দিতে হবে, টাইম তো লাগবে, এখানে ওয়ান নাইট সাকসেস তো এখান থেকে পাওয়া যাবে না, হার্ডওয়ার্ক আছে, অনেক কিছু রয়েছে। সো এটাকে অ্যাকসেপ্ট করা, এটা করতে পারবে কিনা, এই জিনিসগুলো চেক করা হয় না, এইগুলো কিন্তু নেই। তাহলে কেন নেই? তো এগুলো তো দরকার আছে, তো এগুলো তো ইনক্লুড করতে হবে নেটওয়ার্ক মার্কেটিংয়ের সিস্টেমে, রাইট? দেন তারপর কী আছে, ল্যাক অফ প্রপার বিজনেস মাইন্ডসেট, যেটা আমি বললাম একটু আগেই, যে মানি কেন লুজ হয়, এই কারণে লুজ হয়, ল্যাক অফ প্রপার বিজনেস মাইন্ডসেট নিয়ে এখানে আসা হয় না, এটাকে না জবের মতো করে দেখা হয়, যে এটা তো মানে আমি আসবো 2-3 জন 4 জনকে জয়েন করালেই তো আমার তো ইনকাম শুরু হয়ে যাবে, তো কি আর এটা কোনো ব্যাপার নাকি? আরে ভাই, এটা হচ্ছে কি বিজনেস, লোক অত সহজে আসে না, ওকে? লোককে আনতে হলে তার জন্য অনেক মেহনত আছে। 4 জনকে জয়েন করে দিলেই যে ভেবে গেলাম যে আমি এর পরের দিন থেকেই ইনকাম করব, জেনারেট করা শুরু করে দেবো ইনকাম, ডেফিনেটলি নট, ওটা কখনোই হবে না, ইটস নট পসিবল, ওকে? সো মাইন্ডসেটটাকে আনুন, প্রপার বিজনেস মাইন্ডসেটটাকে আনুন, গ্যামলিং মাইন্ডসেটটাকে বার করে দিন, জব মাইন্ডসেটটাকে বার করে দিন, বিজনেস মাইন্ডসেটটাকে আনলে তবেই আপনি বিজনেসে সফল হতে পারবেন। মোস্ট পিপল লুজ মানি ইন MLM, সেটা আমি তো বললামই এক্ষুনি যে কেন হচ্ছে কি মানি লুজ করে থাকে, এই রং এক্সপেকটেশনের জন্যে, তারপরে হচ্ছে কি আপনার ল্যাক অফ লার্নিং স্কিলস, এই জিনিসগুলোর জন্য আজকে কিন্তু আপনার মানি লুজ করে থাকে। ইভেন আপনি হচ্ছে কি ভালো করেও জানেন যে মানি লুজ করার আরেকটাও কারণ রয়েছে, সেটা হচ্ছে কি এখানে একটু পার্শিয়ালিটিও থাকে, সবাইকে সবটা শেখানো হয় না, ঠিক আছে, সঠিকভাবে ওই একই প্রসেসে ওয়ার্ক করানো হয়, যেটা একদমই রং, ওকে, যেটা একেবারে ভুল জিনিসটা, কারণ সময়ের সাথে সাথে সবটাই বদলাচ্ছে, সবটাই চেঞ্জ হচ্ছে, তো ডেফিনেটলি প্রত্যেককেই সমানভাবে সবটা দেওয়া উচিত, কিন্তু সেখানে দেওয়া হয় না, ওকে? তারপরে 4 নম্বরে যেটা রয়েছে যে দিস ইজ এফেক্টিং রিলেশনশিপস, এখানে কিন্তু রিলেশনশিপসে গিয়েও কিন্তু আপনার খুবই এফেক্ট করে, কেননা দেখুন মানি শুড বি ইন ইউর ওয়ালেট, নট ইন ইউর মাইন্ড। আপনার টাকাটা কিন্তু আপনার ওয়ালেটেই আসবে, আপনার মাইন্ডে নয়, রাইট? যার জন্যে আপনাদেরকে একটা কথাই বলা যে মানি মাইন্ডসেট নিয়ে কখনোই বিজনেসটাকে বিল্ড করবেন না, ওকে? ডেডিকেটলি বিজনেসটাকে বিল্ড করতে হবে।
মানি তো আদার থিং, মানি ইজ আ বাই প্রোডাক্ট। আপনি যখন কাজটাকে সঠিকভাবে করবেন তখন মানি আপনি আপই আসবে। ওই যে একটা কথায় আছে না যে ফল কি চিন্তা মত করো, কর্ম করতে যাও, ফল আপনি আপই আ যায়েঙ্গে। তো ফলের আশা করো না আগে কাজটাকে মন দিয়ে করো, ফল আপনি আপই আসবে। সো কতজন আছে এরকম যে হচ্ছে গিয়ে সঠিকভাবে বিজনেসটাকে বিল্ড করে? সবাই তো টাকাই 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 করে যায়। তাহলে মন দিয়ে ফোকাসলি কতজন আছে, ডেডিকেটলি কতজন আছে যারা হচ্ছে গিয়ে বিজনেসটাকে বিল্ড করছে? খুবই কম সংখ্যক। সো ওই জন্যই আপনাদেরকে বলা, এতে কি হয় না, এতে রিলেশনশিপও কিন্তু নষ্ট হয়। কেননা দেখুন আপনি হচ্ছে গিয়ে মানি মাইন্ডেড হলে কি হবে, আপনি হচ্ছে গিয়ে শুধু মানি নিয়ে যদি কথা বলেন না, আপনার চেনা পরিচিত হোক বা যার সঙ্গেই হোক না কেন, তো এতে রিলেশনশিপটাই কিন্তু খারাপ হয়। সবসময় টাকা 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 করতে থাকলে আপনার হয়তো নিজেরই সেরকম ইনকাম নেই সাপোজ, কিন্তু আপনি ওদিকে যাকে প্রেজেন্টেশন দিচ্ছেন তাকে শুধু আপনি দেখাচ্ছেন, এইভাবে লোভ দিচ্ছেন। সো ডেফিনেটলি সে নেগেটিভই হবে। আপনি তার সলিউশনটা দেখান, আপনি তাকে টাকা না বলে আপনি তার সলিউশনটা দিন, যে এখান থেকে আপনার কি সলিউশন আপনি পেতে পারেন, আপনার প্রবলেমের কি সলভ হতে পারে। দেন তারপরে হচ্ছে কি ডিসাইড আপনি করবেন যে আপনি এটার জন্য আপনি কতটা ক্যাপেবল, না ঠিক আছে না ক্যাপেবল, সেটা হচ্ছে কি আপনি ডিসাইড করবেন এবং আপনি তখন বুঝে নেবেন যে আপনি করতে পারবেন কি না। আপনি তখন ডিসাইড করে আমাকে বলবেন, জানাবেন। সো এটা কিন্তু কখনোই করা হয় না, করেও থাকে না। সো যার জন্য আপনাদেরকে বলছি সেটাই, যে মানি মাইন্ডেড না হয়ে আপনি ডেডিকেটলি বিজনেসটাকে বিল্ড করুন, ফোকাসলি থাকুন আপনার কাজে, আপনার বিজনেসে, আর আপনার টিমকেও সেভাবে শেখান। ওকে, দেন তারপরে যেটা রয়েছে যে প্রোমোটার্স আর প্রেশারাইজড টু অ্যাচিভ লেভেল অ্যান্ড দেন দে বাই আননেসেসারি স্টক। এটা কিন্তু একদমই পারফেক্ট কথা, একদমই সত্য কথা, যে আজকে কিন্তু আপনি যদি ভালো করে দেখেন প্রেশারাইজড করা হয়, যেমনটা আমাকেও করা হয়েছিল প্রেশারাইজড। এটা আমি বেশি কিছু বলতে চাই না এটা নিয়ে, বাট আমাকেও প্রেশারাইজড করা হয়। তো এটা কিন্তু হয়ে থাকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে, যে আপলাইন রয়েছে বা যে মেন্টর রয়েছে সে কিন্তু ডাউনলাইনকে কিন্তু প্রেশারাইজড করে অ্যাচিভ লেভেল করার জন্যে। ওকে, মানে লেভেল অ্যাচিভ করার জন্য আর কি, যে 2 মাসের মধ্যে এত সিসি, এত বিভি, এত পিভি করতে হবে, হ্যাঁ, এই র্যাঙ্কটা অ্যাচিভ করার জন্যে, এই লেভেলটা অ্যাচিভ করার জন্যে। তো যার ফলে কি হয়, এই প্রেশারাইজড করার ফলে না যেটা দেখা যায়, আমিও নিজেও দেখেছি এরকম, যে অনেকে মানে যেহেতু এটা জোর জবস্তি করা, তো যার জন্যে কী হয়, সেই প্রসপেক্ট তখন হচ্ছে গিয়ে ভয় পেয়ে গিয়ে, প্রেশার যেহেতু তার মধ্যে একটা থাকে, তো যার জন্য কি সে তখন রিকোয়েস্ট করে জয়েন করানোর জন্যে। অনেকেই আছে এরকম করে থাকে। ইভেন অনেককে এরকমও দেখেছি যারা প্রেশার, মানে হয়তো সে প্রসপেক্টটা ভালো, পোটেনশিয়াল রয়েছে, কিন্তু এত প্রেশার ক্রিয়েট করাতে সে নিজেই তখন হচ্ছে গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে ডিপ্রেশনে চলে গিয়ে সে তখন নিজেই ছেড়ে চলে যায়, কুইট করে যায়, এরকমটাও হয়। এর ফলে যেটা হয়, সে হচ্ছে গিয়ে মানে আননেসেসারি প্রোডাক্ট তখন হচ্ছে গিয়ে পারচেস করে থাকে, মানে যেগুলো দরকারই হয় না, দামি দামি অনেক প্রোডাক্ট যেগুলো আননেসেসারি, যেগুলো হয়তো পরিবারের জন্যে দরকারই নেই, তো সেগুলো বেকার কেনা হয়, স্টক করে রাখা হয় ঘরের মধ্যে। ওকে, সো মানে শুধু মানে মানি ওয়েস্ট হয়, আর কিছুই না। সো ইজ MLM বিজনেস অফ ব্রেন ওয়াশ? সো এটা কি তাহলে ব্রেন ওয়াশের বিজনেস? সো ডেফিনেটলি ইয়েস, এটা হচ্ছে ব্রেন ওয়াশই তো করছে, এক্স্যাক্টলি। এখানে তো ব্রেন ওয়াশ করেই তো লোককে মানে আনছে, এনে কিন্তু তারপরে লোক ঠকছেও। যে পিপল অলওয়েজ টকিং গুড অ্যাবাউট কোম্পানি, হোয়েন দে কুইট সাডেনলি ওয়ার্ডস চেঞ্জ। তার মানেটা কি, এখানে আপনি নিজেও হয়তো লক্ষ্য করে দেখবেন, আমি তো দেখেইছি লক্ষ্য করে, আমার সাথে তো এরকম অনেকই হয়েছে, কারণ আমি নিজের চোখে এরকম দেখেছি, অনেক বড় বড় লিডার্সদেরকেও দেখেছি, অনেককেই দেখেছি, অনেক ডিস্ট্রিবিউটারকেই দেখেছি এরকম। আপনারা হয়তো দেখে থাকবেন যে এরকমটা হয়ে থাকে, যে আপনাকে যে জয়েন করিয়েছে সে আপনাকে জয়েন করানোর আগে খুবই মোটিভেশন দিয়েছে, আপনাকে খুবই মোটিভেটেড করেও থাকে। ওকে, একটা টাইমে যখন সে নিজেই অন্য কোম্পানিতে চলে যায় কনভিন্সড হয়ে, তখন দেখা যায় সেই লোকটাই আপনাকে যে জয়েন করেছিল যেই কোম্পানিতে, সেই কোম্পানির নামে সেই লোকটাই আবার উল্টোপাল্টা কথা বলছে, নেগেটিভ কথা বলা শুরু করছে, যে এই কোম্পানি তো বাজে, এই কোম্পানি ছেড়ে দিয়ে ভালোই করেছে, এইসব।
মানে তখন পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সো এটা কিন্তু রিয়েলিটি, এটাই কিন্তু আমি মানে রিয়েল ফ্যাক্ট বলছি আপনাদেরকে, এটা কিন্তু হয়ে থাকে। আপনারাও হয়তো রিয়েলাইজ করবেন, আপনারাও হয়তো জানেন। অ্যাকচুয়ালিতে কী বলুন তো, অ্যাকচুয়ালি আমার পার্সপেক্টিভ অনুযায়ী আমি তো বলবো এটাই যে যারা এরকমটা বলে থাকে, মানে কোম্পানিতে থেকে সেই কোম্পানিতে ওয়ার্ক করে আবার সেই কোম্পানির নামে বদনাম যারা করে না, তারা অ্যাকচুয়ালি সো কল্ড মার্কেটার, তারা অ্যাকচুয়ালি রিয়েল মার্কেটার নয়, সো কল্ড মার্কেটার, যার জন্যই তারা এরকমটা বলে থাকে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা আমার পার্সপেক্টিভ, আমার মতামত এটা। সো নেক্সট যেটা দেখবো এবার, সো হোয়াট টু ডু নাও। তাহলে এবার করবোটা কি? একদম সিম্পল, আপনাদেরকে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যেটা আজকের পর থেকে আর করবেন না। নেভার ডু সেলফ গ্লোরিফিকেশন, স্টপ শেয়ারিং ল্যাভিশ লাইফস্টাইল। শো অফটা বন্ধ করে দিন, সোজা কথা। এখানে বেশিরভাগই শো অফ করে থাকে, যা না থাকে নিজের কাছে তার থেকে বেশি শো অফ করে। আর আমি তো আগেই বলেছি যে শো অফটা মানে এখানে যেইভাবে করে থাকে, মানে আনএক্সপেক্টেড, জাস্ট মানে আনরিয়েলিস্টিকভাবে শো অফটা করে, মানে কোনো মানেই হয় না। নিজের কোনো কিছুই নেই, সব ধার দেনা করে, ভাড়া করে এনে, লোন নিয়ে সবটা দেখিয়ে থাকে। এরকম আমার নিজের চোখেও রয়েছে, আমি নিজের সামনেও এরকম দেখেছি, নিজের চোখেও দেখেছি। তারপরে গিয়ে একটা টাইমে দেখেছি সে নিজেই সব কিছু মানে ধার দেনায় জর্জরিত হয়ে গিয়ে সবটা, তারপরে দেখা যাচ্ছে যে বাড়ি ঘর সবই, গাড়ি ফাড়ি সবই বিক্রি করে দিয়েছে, বেচে টেচে দিয়ে তারপরে এমনি একটা মুদিখানার দোকান হয় খুলে বসেছে, নইলে কোথাও একটা জায়গায় জব করছে এরকম। সো এরকমটা আমি দেখেছি, এরকমটা হয়েছে ইন রিয়েলিটিতে। তো যার জন্যে আপনাদেরকে এটাই বলবো যে নেভার ডু সেলফ গ্লোরিফিকেশান। নিজেকে বড় করে বাড়িয়ে ছাড়িয়ে কখনোই দেখাবেন না, শো অফ করবেন না। স্টপ শেয়ারিং ল্যাভিশ লাইফস্টাইল দেখানোর কোনো দরকারই নেই, লোক তাতে ইন্টারেস্টেড নয়। আপনি কী ড্রেস পরছেন, আপনি হচ্ছে গিয়ে কোন জায়গায় কাজ করছেন না করছেন, আপনি মানে কী লাইফ লিড করছেন না করছেন, আপনি কত টাকা কামাচ্ছেন, লোকের কোনো যায় আসে না। লোকের একটাই যায় আসে, সেটা হচ্ছে গিয়ে লোক কীভাবে আপনার সঙ্গে জয়েন হলে লোকের সলিউশন হবে। ওকে, যার জন্য আপনাদেরকে বলা এটাই যে শো অফটা বন্ধ করে দিন, শো অফটা একেবারেই করবেন না। সবসময় মনে রাখবেন যে মানুষ কিন্তু সিম্পল থাকাটাই পছন্দ করে। কেননা দেখুন, আপনার সঙ্গে কিন্তু পিপল টু পিপলই জয়েন করবে, পিপল জয়েন অনলি পিপল। ওকে, পিপল কিন্তু মানে মানুষ কিন্তু আপনাকেই জয়েন করবে, মানুষ কিন্তু আপনার কোম্পানিকে বা আপনার ইন্ডাস্ট্রিকে জয়েন করে না বা করবেও না। পিপল জয়েন অনলি ইউ, নট ইউর কোম্পানি। তো আপনি নিজে কতটা হাম্বেল, আপনি নিজে কতটা সিম্পল, সেটাই কিন্তু মানুষকে বুঝিয়ে দেয় যে আপনি মানুষ হিসাবে কেমন এবং আপনি তাকে কতটা হেল্প করতে পারেন ইন রিয়েল লাইফে। সো আপনি যদি ডিজিটাল মার্কেটারদেরকে যদি দেখেন, তারাও কিন্তু ইনকাম করছে, তারাও কিন্তু অনেক ভালো ইনকাম জেনারেট করছে, নেটওয়ার্ক মার্কেটারদের থেকেও আরও বেশি ইনকাম করছে। শুধু নেটওয়ার্ক মার্কেটিংয়ে কিন্তু টাকা আছে তা নয়, কিন্তু ডিজিটাল মার্কেটিংয়েও রয়েছে। সো ডিজিটাল মার্কেটার যারা রয়েছে না কেন, তাদেরকে যদি আপনি একবার দেখেন, ফলো করেন, তারাও কিন্তু অনেক বেশি টাকা কামাচ্ছে নেটওয়ার্ক মার্কেটারদের থেকে। কিন্তু তাদেরকে দেখুন তো, তারা কখনো মানে ওই স্যুট বুট পরে কখনো কি প্রেজেন্টেশন দেয় বা ওয়েবিনার করে বা হচ্ছে গিয়ে সেমিনার করে? নেভার। তারা সবসময় সিম্পল থাকে, তারা অলওয়েজ হাম্বেল। তারা একটা হয় জিন্স, একটা টি শার্ট, ব্যাস, দ্যাটস ইট। যার জন্যই তো লোক বেশি পছন্দ করে। আর আমার তো হাসি লাগে যখন হচ্ছে গিয়ে নেটওয়ার্ক মার্কেটিংয়ে যখন দেখি এক একজনকে যখন ওয়েবিনারে স্পিচ দেয় বা হচ্ছে প্রেজেন্টেশন শো করে বা হচ্ছে কি আপনার সেমিনারে যায় না কেন, বাবা মানে কি বলবো, মানে স্যুট বুট টাই ফাই পরে মানে এলাহি ব্যাপার একেবারে। মানে দেখে তো মনে হয় যেন মানে বডিগার্ড বেরোচ্ছে বডিগার্ড বেরোচ্ছে, ওই শাহরুখ খান সালমান খানের বডিগার্ড হিসাবে হয়তো যাবে, তার জন্য প্রস্তুতি নিচ্ছে। সো সিম্পল থাকুন, একদমই সিম্পল থাকুন। যত সিম্পল থাকবেন না, ততই লোক বেশি কানেক্ট করতে পারবে আপনার সাথে, ইমোশনালি কানেক্ট করতে পারবে, ততই আপনাকে ট্রাস্ট করবে লোক। ইভেন আপনি যদি কোনো বড় বড় যারা এন্টারপ্রেনার রয়েছে না কেন সাকসেসফুল, বা আপনি যদি কোনো বিজনেসম্যান রয়েছে না কেন, তাদের যদি আপনি ইন্টারভিউ দেখেন না, আপনি চাইলে একবার ইন্টারভিউগুলো দেখবেন, তাদের ইন্টারভিউ তো দেখবেন, তো তাদের স্পিচে তারা যখন স্পিচ দেয় বা প্রেজেন্টেশন দেয়, তাদেরকে দেখবেন তো একবার,
তারা কী ড্রেস পরে? তারা সিম্পল জিন্স টি শার্ট, নর্মাল ড্রেস পরে তারা হচ্ছে কি প্রেজেন্টেশন স্পিচ দিচ্ছে। তাহলে লোক কি শুনছে না? ডেফিনেটলি শুনছে, আরও বেশি করে লোক শুনছে তাদেরকে। ওয়াই? বিকজ অফ দে আর হাম্বেল, দে আর সিম্পল, দ্যাটস ওয়াই। সো এবার যেটা হচ্ছে কি আপনাদেরকে শেয়ার করবো সেটা হচ্ছে প্রাইম ফোকাস অন বিল্ড মিনিমাম বিজনেস কনসিস্টেন্টলি। দেখুন অলরেডি হচ্ছে গিয়ে কোম্পানিতে, প্রত্যেকটা কোম্পানিতেই অলরেডি একটা হচ্ছে গিয়ে মিনিমাম বিজনেস একটা মডেল সিস্টেম থাকে এবং রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। সো আপনি ওইটুকুই ফোকাসড করুন, ওইটুকু ফোকাসড করেই আপনি এগোন। মিনিমাম যে বিজনেস আপনাকে বলছে কোম্পানি করতে, ওইটুকুই করুন, কনসিস্টেন্টলি করুন, আপনি সেখানে সাকসেস পাবেনই। আপনার দরকারই নেই বাড়তি কিছু করার। ওকে, ওই জায়গাটাতেই আপনি প্রাইম ফোকাস রাখুন, ওই মিনিমাম বিজনেসেই, যেটা কোম্পানি বলছে। স্টপ বদারিং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। দেখুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজকে বদার করা বন্ধ করে দিন। কেননা দেখুন আপনার ফ্রেন্ডস ফ্যামিলি কোনো যায় আসে না আপনি কত টাকা কামাচ্ছেন না কামাচ্ছেন। কেননা দেখুন এখানে যেটা হয়ে থাকে, আপনি ফ্যামিলি ফ্রেন্ডসের কাছে গেলে কিন্তু সেখানে আপনাকেই ছোট হতে হয় যখন আপনি অ্যাপ্রোচ করেন। ঠিক আছে, তো ফ্যামিলি ফ্রেন্ডসই কোনো অপশান নয় আপনার লিডসের জন্যে। কেননা ফ্যামিলি ফ্রেন্ডস কখনোই আসবে না, ঠিক আছে, আপনাকে সাপোর্টও সেভাবে করবে না। ওকে, আপনাকে ছোটোই হতে হবে। সো যার জন্য কি ওই ফ্যামিলি ফ্রেন্ডসের উপর একেবারেই ডিপেন্ডেন্ট হবেন না। কোল্ড মার্কেটের দিকে দেখুন, কোল্ড মার্কেট থেকে আপনি লিডস জেনারেট করুন। অ্যান্ড আমি তো আছি আপনাদেরকে, যেখানে আমি আপনাদের সঙ্গে ধীরে ধীরে সব কিছুই আপনাদেরকে শেয়ার করব। ইভেন আমি আমার লাইভ যেটা আমি ওয়েবিনার নিয়ে আসছি আপনাদের জন্য, সেখানেই আমি হচ্ছে গিয়ে শেয়ার করব যে আপনি লিড জেনারেশন কীভাবে করবেন অনলাইনে, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ডিজিটালি অনলাইনে 100% অনলাইনে কীভাবে বিল্ড করবেন উইদাউট প্রসপেক্টিং, উইদাউট গোয়িং এনিওয়ার, উইদাউট কনভিন্সিং পিপল। যেখানে দাঁড়িয়ে আপনি ঘরে বসেই অনলাইনেই 100 লিডস অনলি 2 days, 2 দিনের মধ্যে 100 লিডস কীভাবে আনবেন, এক সপ্তাহের মধ্যে 1000টা লিডস কীভাবে আনবেন, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অ্যান্ড ফ্রি ওয়েবিনারেই আমি শেয়ার করব আপনাদের সাথে। আমি খুবই তাড়াতাড়ি একটা ফ্রি ওয়েবিনার নিয়ে আসছি আপনাদের জন্য, যেই ওয়েবিনারে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো কোল্ড মার্কেট রয়েছে, লোকের কোনো অভাব নেই, আপনাদেরকে বলে রাখছি। অ্যান্ড লোক কীভাবে আপনি আনবেন না আনবেন কোল্ড মার্কেট থেকে, যেখানে লোক অটোমেটিকই অ্যাট্রাক্ট হবে আপনাকে দেখে, তো সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে ধীরে ধীরে সবটাই দেখাবো। ডোন্ট ওয়ারি, ডোন্ট গিভ ওভার প্রমিসড অর ফলস ক্লেম টু বিকাম রিচ। সো যেটা হয়ে থাকে যে ফলস, যেটা হচ্ছে গিয়ে প্রমিসড করে থাকে, ক্লেম করে থাকে ফলস, আর ওভার প্রমিসডও করে থাকে যে 3 মাসের মধ্যে 2 মাসের মধ্যে এই গাড়ি অ্যাচিভ হয়ে যাবে, এই এত টাকা 50-1 লাখ টাকা ইনকামে পৌঁছে যাবে তুমি, এই সেই অনেক কিছু বলে থাকে, এই গাড়ি নিয়ে নেবে, এই বাড়ি নিয়ে নেবে, অনেক কিছু এরকমভাবে ওভার প্রমিসড করে থাকে। সো যেটা কিন্তু একেবারে ইললিগাল জিনিসটা, রাইট, যেটা কিন্তু সঠিক নয়। সো এই রিচের চক্করে পড়ে এইভাবে কখনোই ওভার প্রমিসড করবেন না। এতে কী বলুন তো, নেগেটিভ হয়ে যায় লোক, নেগেটিভ হয়ে গিয়ে না আপনি নিজেই কিন্তু ছোট হয়ে যাবেন সেখানে দাঁড়িয়ে। নেক্সট যেটা রয়েছে, স্টপ চেজিং লেভেলস, ফোকাস অন স্টেবিলিটি অ্যান্ড কনসিস্টেন্ট। দেখুন ইয়োর ফ্যামিলি ডাজ নট কেয়ার অ্যাবাউট ইয়োর লেভেলস। ওকে, আপনার কী লেভেল রয়েছে না রয়েছে, আপনি কোন লেভেলে আছেন না আছেন, কত টাকা কামাচ্ছেন না কামাচ্ছেন, দেখুন আপনার লেভেল নিয়ে আপনার ফ্যামিলির কোনো যায় আসে না। আপনি কোন র্যাঙ্কে আছেন, কোন লেভেলে আছেন, দে ডোন্ট বদার। ওকে, দে ডোন্ট কেয়ার। ওকে, কাজটাকে শুধু করে যান মন দিয়ে, দ্যাটস ইট, ডেডিকেটলি করে যান, তাহলেই হবে। সো ফোকাস অন স্টেবিলিটি, আপনার স্টেবিলিটি অ্যান্ড কনসিস্টেন্টের উপর শুধু ফোকাসটা রাখুন আর বিল্ড করে যান বিজনেস, দ্যাটস ইট। এম টু বিকাম ওয়ার্ল্ড ক্লাস মার্কেটার। আজকে খুবই অভাব ওয়ার্ল্ড ক্লাস মার্কেটারের। দেখুন কেউ কারোর মতো হতে পারে না। ওকে, সো আপনিও জানেন যে আপনি আপনার মতোই, আপনি কারোর মতো হতে পারবেন না। এবং হ্যাঁ, এখানে হয়তো অনেকেই বলে থাকবে চিল্লিভাবে, এরকমভাবে মানে চিল্লিয়ে হচ্ছে গিয়ে আপনার প্রেজেন্টেশন দিয়ে থাকে, তখন আপনাকে বলে থাকে দেখেছিস আজকে দেখ ও কীভাবে হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন দিচ্ছে, এরকমভাবে তোকেও চিল্লে প্রেজেন্টেশন দিতে হবে, এরকম এনার্জেটিকভাবে। শুনুন, ওইগুলো না ভাওতাবাজি, ওগুলো জাস্ট বোকা বোকা কথা, আর কিছুই না। ওরকমটা না হয় না কখনো, ঠিক আছে। কেননা সবার হচ্ছে কি অ্যাটিটিউড,
সেম হয় না, রাইট? সবার বডি ল্যাঙ্গুয়েজ একই হয় না। সো দেখুন, কেউ কারোর মতো না হওয়ার চেষ্টা কখনোই করাটা উচিত নয় এবং করবেনও না, কেননা কেউ কারোর মতো কোনো দিনও হতেও পারবে না, আর হওয়াটাও চেষ্টা করবেন না কখনো, ওটা ভুল। আপনি যেমন আছেন আপনি তেমনই থাকুন, কারোর মতো আপনাকে হতে হবে না। আপনি শুধু এইটুকুই মাথায় রাখবেন যে আমাকে ওয়ার্ল্ড ক্লাস মার্কেটার হতে হবে, আমি আমার মতোই থাকবো কিন্তু আমি ওয়ার্ল্ড ক্লাস মার্কেটার হবো, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওগুলো মাথায় রাখবেন না। অ্যান্ড লাস্ট বাট নট দি লিস্ট, দি এইম ফর আলটিমেট সেলফ মেড মার্কেটার। সো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কি ফ্রিডম। দি এইম ফর আলটিমেট সেলফ মেড মার্কেটার, সেলফ মেড মার্কেটারদেরই একমাত্র এখানে কিন্তু ফ্রিডমটা রয়েছে। ওয়াই, কেন রয়েছে ফ্রিডমটা? বিকজ এখানে দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আমরা যারাই করি না কেন বা করছি না কেন, আমরা জানি যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কখনোই আপনার কোনো বস থাকে না। এটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট বিজনেস, যেখানে আমি নিজের মতো করেই বিজনেস বিল্ড করবো। সো যার জন্যে এখানে আপনার কিন্তু নো ডিপেন্ডেন্সি অন ইউর আপলাইন, no dependency on your downline, no dependency on your cross line, no dependency on your company, no dependency on your industry. সো এই যে 5টা যে পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন, কোনোটাই কিন্তু আপনার প্রয়োজনই নেই এই বিজনেস বিল্ড করার জন্যে। কাউকে আপনার দরকার নেই, আপনি আপনার বিজনেস আপনি নিজে একাই পারবেন বিল্ড করতে। এগুলোকে ছাড়াই আপনি নিজেই একাই এই বিজনেসকে বিল্ড করতে পারবেন এবং সাকসেসফুলও হতে পারবেন এবং হাইলি সাকসেসফুল হতে পারবেন। এবং আরেকটা কথা যেটা, যে এবারে আমি তো বলছি যে এগুলোকে ছাড়া হওয়া যাবে এই বিজনেসে সফল, বাট কীভাবে? বাট এগুলো যে হবে, কিভাবে হবে? সো দেখুন, আপনারা নিজেদের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করুন। আমি বললাম না এর আগে, আমি অ্যাগেন আবার বলছি যে লোক কিন্তু মানে মানুষ কিন্তু মানুষের সাথে জয়েন করে, কোম্পানির সাথে নয়। মানুষ আপনার সাথে জয়েন করবে, আপনার কোম্পানির সাথে নয়। সো যার জন্য কি আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে হবে। ওকে, আজ থেকে ইউটিউব চ্যানেল স্টার্ট করুন। ইউটিউব চ্যানেলে আপনার এক্সপিরিয়েন্সের সম্পর্কে হোক, যেটাই হোক না কেন, আপনি ইউটিউব চ্যানেল স্টার্ট করুন। হ্যাঁ, হতে পারে আপনি হয়তো ইউটিউব চ্যানেলের আগে হয়তো খোলেননি, বা আপনি হয়তো ক্যামেরা ফেস করতে আপনি হয়তো হতে পারে আপনি শাইনেস ফিল করতেই পারেন, বাট ইমিডিয়েটলি করার দরকার নেই। আপনি নিজে আগে প্র্যাকটিস করুন। আপনি কোন টপিকের ওপর কথা বলবেন আপনার বিজনেস সম্পর্কে, প্র্যাকটিস করুন 3-4 বার করুন। করার পরে যখন আপনার ক্ল্যারিটি আসবে, সেটাকে আপনি ডায়েরিতে লিখুন যে এই পয়েন্টগুলো নিয়ে আমি হচ্ছে গিয়ে কথা বলতে পারি, যেখানে হচ্ছে গিয়ে আমি জয়েন করাতে পারবো। সো সেখান থেকে কি হবে না, আপনার কিন্তু একটা ইমপ্রেশন তৈরি হবে, নতুন করে লোক আপনাকে চিনবে, আপনাকে জানবে, রাইট? সো এইভাবেই কিন্তু আপনার আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হবে। সো নট নেসেসারি আপনাকে এখনই করতে হবে, আপনি নিজে আগে হচ্ছে কি প্র্যাকটিসটা করুন। আমি তারপরে স্টেপ বাই স্টেপ সবই বলে দেবো যে কীভাবে কী করতে হবে না হবে, সেটা নিয়েও আমি আপনাদের সঙ্গে ভিডিওতে আমি কথা বলবো, লাইভ ওয়েবিনারেও কথা বলবো, এবং হচ্ছে আমি ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওতেও কথা বলবো কীভাবে কী করবেন না করবেন। ওকে, সো ডোন্ট ওয়ারি, আপনি জাস্ট প্র্যাকটিসটা করুন। এখনই আপনাকে ইউটিউবে চ্যানেল খোলার দরকার নেই, আপনি নিজে আগে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করে আগে সেই শাইনেসটাকে, যদি শাইনেস থাকে আপনার মধ্যে, সেই শাইনেসটাকে আপনি আগে বার করুন নিজের ভেতর থেকে। ওকে, সো আশা করি হয়তো আপনারা আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের ক্ল্যারিটিটা হয়তো আশা করি আপনাদের ক্লিয়ার হলো। আপনারা হয়তো অনেকটাই বুঝতে পারলেন যে আমি এক্স্যাক্টলি কী বলতে চেয়েছি না চেয়েছি আজকের এই ভিডিওতে। সো আশা করি আপনারা বেনিফিটেড তো ডেফিনেটলি হয়েছেন। ডেফিনেটলি শেয়ার করতে একেবারে ভুলবেন না, আর লাইকটা অবশ্যই করবেন। আর যদি আপনি লাইক করে থাকেন তাহলে তো খুবই খুশি হব, অ্যান্ড আমি জানি আপনি লাইক করেছেন। সো যার জন্যে থ্যাংক ইউ সো মাচ, আপনি লাইকটা করেছেন বলে, আপনি লাইকটা দিয়েছেন বলে। সো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আর আমি লাইভ ওয়েবিনারের জন্য একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আপনারা কীভাবে লাইভ ওয়েবিনার অ্যাটেন্ড করবেন। তার জন্য আমি ডেসক্রিপশানেই সেই ভিডিওতে আমি দিয়ে দেবো লিঙ্ক, যেই লিঙ্কের থ্রুতে আপনারা লাইভ ওয়েবিনার অ্যাটেন্ড করতে পারবেন। তবে হ্যাঁ, ওটা কিন্তু একটা লিমিটেশান থাকবে, ওখানে কিন্তু বেশি পার্টিসিপেন্ট নেওয়া যাবে না। আর ওটা যেহেতু ফ্রি ওয়েবিনার,
সো আমি চাই যে সেরকমই যারা হচ্ছে কি সিরিয়াস পিপল আছে না কেন তাদেরকে নিয়ে আমি লাইভ ওয়েবিনারটা করব, যেখানে আমি অনেক কিছুই সেখানে আমি সিক্রেট শেয়ার করব। সো থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।